ক্ষত্রিয়েরাই ছিলেন পৃথিবীর রাজা। সেই ক্ষত্রিয়দেরকে জয় করাতে সমস্ত পৃথিবী এখন পরশুরামেরই হলো। কিন্তু তিনি তো আর রাজ্যের লোভে ক্ষত্রিয়দেরকে বধ করেননি। রাজ্যের প্রয়োজন তার কিছুমাত্র ছিল না। সুতরাং এরপর তিনি একটি অশ্বমেধ যজ্ঞ করে সেই যজ্ঞের দক্ষিণাস্বরূপ সমস্ত পৃথিবী মহর্ষি কশ্যপকে দান করে ফেললেন। পরশুরামের নিষ্ঠুর কাজে অন্যান্য মুনিগণের মতো কশ্যপও নিতান্ত দুঃখিত ছিলেন। সমস্ত পৃথিবী দক্ষিণা পেয়ে তার মনে হলো যে ক্ষত্রিয়দের রক্ষা করবার এই উত্তম সুযোগ। এই ভেবে তিনি পরশুরামকে আঙুল দিয়ে দক্ষিণে যাবার পথ দেখিয়ে বললেন, হে মহাপুরুষ, তুমি তবে এখন এই পথে দক্ষিণ সমুদ্রের তীরে চলে যাও। এ সকল দেশ তো এখন আমার হয়েছে, সুতরাং এতে আর তোমার বাস করা উচিত নয়। এ কথায় পরশুরাম আর কিছুমাত্র আপত্তি না করে তখনই দক্ষিণ সমুদ্রের তীরে চলে গেলেন। সমুদ্র তাঁকে দেখা মাত্র খানিক দূর সরে গিয়ে তার বাসের জন্য শূর্পাকার নামক একটি নতুন দেশ প্রস্তুত করে দিল। এদিকে পৃথিবীর নানা রকম দুর্দশা উপস্থিত হলো। ক্ষত্রিয়েরা মরে যাওয়াতে কোথাও আর রাজা হলো না। কশ্যপ মুনি পৃথিবীকে পেয়ে যদি তাতে রাজ্য করতেন তাহলেও কত কাজ হতে পারত, কিন্তু তিনি তপস্বী মানুষ, রাজ্য দিয়ে তিনি কি করবেন? যে মুহূর্তে তিনি পৃথিবী দক্ষিণা পেলেন তার পর মুহূর্তেই তিনি তা ব্রাহ্মণদের হাতে দিয়ে নিজের কাজে চলে গেলেন। ব্রাহ্মণেরা পৃথিবীতে বাস করে মনের সুখে তাদের জপ তপ করতে লাগলেন। তা যে আবার শাসন করতে হবে এই কথা তাদের মাথাতেই এলো না। এভাবে কিছুদিন চলতেই দেখা গেল যে যত চোর ডাকাত তারাই রাজ্যের কর্তা হয়ে দাঁড়িয়েছে। চোরেরা নিশ্চিন্তে চুরি করে বেড়ায়, কেউ তাদেরকে সাজা দেবার কথা বলে না। ভালো লোকেরা দুষ্ট লোকেদের ভয়ে সর্বদা শশব্যস্ত থাকে। ধন সম্পদ পেয়ে লোকে এতটুকুও আশা করতে পারে না যে আর দুদণ্ড সেই ধন সম্পদ তার হাতে থাকবে। শেষে পৃথিবী আর পাপীদের অত্যাচার সহ্য করতে না পেরে রসাতলে যেতে আরম্ভ করলেন। ভাগ্যিস ভগবান কশ্যপ সেই সময় তাড়াতাড়ি এসে নিজের উরু দিয়ে পৃথিবীটাকে আটকেছিলেন, না হলে এখন আমরা কোথায় বাস করতাম? কশ্যপ উরু দিয়ে আটকেছিলেন বলেই পৃথিবীর এক নাম হয়েছে উর্বী। সে যাত্রা পাতালে যাওয়া থেকে পৃথিবী কোনো মতে বেঁচে গেলেন, কিন্তু নিজের দুরবস্থার কথা ভেবে তিনি কিছুতেই মন স্থির করতে পারলেন না। তাই তিনি অতিশয় বিনয়ের সঙ্গে কশ্যপকে বললেন, ভগবান, আমি কিসের ভরসায় সুস্থির থাকব? আমাকে কে দেখবে? রাজারা সকলেই মরে গিয়েছেন, এখন তাদের জায়গায় কেউ না এলে তো আমি আর উপায় দেখি না। এদের কয়েকজনের সন্তানকে আমি অনেক কষ্টে নানা স্থানে লুকিয়ে রক্ষা করেছি। কৃপা করে তাদেরকে এনে রাজা করলে আমিও রক্ষা পেতে পারি। তখন ভগবান কশ্যপ আর বিলম্ব না করে এই সকল রাজপুত্রকে খুঁজে আনবার জন্য লোক পাঠালেন। ঋক্ষবান পর্বতে ভল্লুকেরা অত্যন্ত স্নেহের সঙ্গে বিদুরথের পুত্রকে পালন করছিল। মহর্ষি পরাশর সৌদাসের পুত্র সর্বকর্মাকে মায়ের মতো স্নেহে রক্ষা করেছিলেন। প্রতর্দনের পুত্র বৎসরকে বাছুরেরা তাদের মধ্যে লুকিয়ে রেখেছিল। শিবির পুত্র গোপতিকেও গরুরা পালন করেছিলেন। দিবিরথের পুত্রকে মহর্ষি গৌতম রক্ষা করেছিলেন। বৃহদ্রথ নামক একটি রাজপুত্রকে গৃদ্ধকূট পর্বতে গোলাঙ্গুলরা অর্থাৎ এক প্রকার বানরেরা পালন করেছিল। এছাড়া সমুদ্র মরুত্ব রাজার বংশের কয়েকটি বালককে রক্ষা করেছিলেন। মহর্ষি কশ্যপ এই সকল বালককে আনিয়ে পৃথিবীতে রাজা করলে তাঁরা বিধিমতে দুষ্টের দমন ও শিষ্টের পালনপূর্বক ধর্মকে রক্ষা করতে লাগলেন।